স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন উপস্থিত ছাত্রীর উদ্দেশ্যে কটূক্তি করা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ল দেগঙ্গায়। প্রতিবাদ করায় প্রতিবাদীদের উপরে বাঁশ, লাঠি, শাপল, ধারালো অস্ত্র নিয়ে হামলা, জখম এক মহিলা সহ 6 জন। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার পারুলিয়া অগ্রগামী সংঘের ফুটবল খেলার মাঠে। এদিন ওই মাঠে চলছিল পারুলিয়া আদর্শ হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আনুমানিক 4000 ছাত্রছাত্রী ভিড় জমিয়েছিল ওই ক্রীড়া প্রতিযোগিতায়। মারমুখী ঘটনা দেখে ভয়ে সাইকেল ফেলে ছোটাছুটি করে মাঠ ছেড়ে প্রাণ ভয়ে দৌড়তে লাগে ছাত্রছাত্রীরা। মাঝপথে বন্ধ হয়ে যায় স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা। জখমদের উদ্ধার করে নিয়ে আসা হয় বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে। স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার মাঝে এ ধরনের ঘটনাকে নিন্দা জানিয়েছে সকলে। সন্ধ্যায় অভিযুক্তর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের। জখম অবস্থায় অভিযোগ জানাতে দেগঙ্গা থানায় আসে জখমকারীরা। আর দেখুন সেই মুহূর্তের ছবি, পাশাপাশি জখমরা কি বলল তাও শুনুন। আমি খেলা দেখতে গিয়েছিলাম, খেলা দেখে বাড়ি যাচ্ছিলাম। আমরা পুরো বাড়ি চলে গিয়েছি, বাড়ি পড়ে গিয়েছি, সেইখানে মেরেছে। কিসের বাড়ি মারলো? যারা হামলা করলো তারা কি দিয়ে, কি হাতে হাতে কি ছিল? বাঁশ, লাঠি আর কোদালের বাটি। ওর নাম কি? আমার নাম ফাতেমা খাতুন। স্কুলের স্পোর্টসের ঘটনায় ওরাই গিয়ে বাজে বাজে ওই হল্লা পাড়ার ছেলেরা গিয়ে আমাদের স্কুলে গিয়ে পুরো বাজা আমি ওই আমার ওই মাঠে তো আমারই গ্রামের মাঠ, আমি বসেছিলাম গ্রামের ছেলে। এবার আমি থাকতে পারি, তার বাবা আমি, আমার বৌমাদের কেউ কিছু বললে আমি থাকতে পারি। আমার নাম শেখ সালাম। আমাদের স্কুলে আজকে পারুলিয়া আদর্শ বিদ্যালয় ওরবে হাই স্কুল, ওখানে আজকে স্কুলের আমাদের বাৎসরিক খেলা হচ্ছিল। তো ওই খেলার স্কুল থেকে আমাদের ক্লাবের কিছু ভলেন্টিয়ার ছিল, আমাদের নেমন্তন্ন ছিল, তো আমরা ওখানে খেলা দেখছিলাম। খেলা দেখলে তো ওই টাইমে আমাদের ক্লাবের 4-5 জন ছেলে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম। আমাদের পেছনে আমাদের গোসাইপুর এরিয়ার কিছু ছেলেপিলে মেয়েদেরকে, মানে স্কুলের যারা ভলেন্টিয়ার মেয়ে ছিল তাদেরকে উল্টোপাল্টাভাবে টোন কাটছিল, বাজে বাজে ভাষা দিচ্ছিল। তো এরকম করতে লাগলে আমরা মানা করলাম যে ভাই আমাদের পাড়ার ছেলে, এরকমভাবে বলিস না। বললে ওরা আমাদের মা বোন তুলে গালাগালি শুরু করলো, উল্টোপাল্টা প্রচুর রাপ ভাষা দিল। দেওয়ার পরে আমরা মানা করলাম, ওর মধ্যে মানে যে ঝামেলাটা বাঁধলো, কথা কাটাকাটি হচ্ছিল। তো আমাদের সিনিয়র যারা ছিল, ক্লাবের মেম্বার, স্কুলের স্যারেরা, এরা ছিল, এরা আমাদের ঝামেলাটা মিটিয়ে দিল। আমরা বাড়ি আসছিলাম, বাড়ি চলে এসেছি টিফিন নিয়ে আসার পরে ওরা ওই সুযোগ বুঝে ওদের লোকজনকে ফোন করেছে। ফোন করে ডেকে বাঁশ, তারপরে কুরুলের বাট, এসব আরও কিছু ছিল, শাবল ছিল কারোর হাতে, এরকম কিছু। ওরা 10-15 জন ছিল। থাকলে আমাদের কাউকে পায়নি। আমাদের একটা বড় ভাইকে পেয়েছে, তাকে পেয়ে তার বউ, তার বাবা তাকে রাস্তার মধ্যে ফেলে ফেলে মেরেছে। মানে বুঝলাম, বাড়ির থেকে, ঘর থেকে বের করে বউটাকে মারা হয়েছে। আমরা থানায় এসেছি, আইন প্রশাসন যেটা করবে, যে প্রকৃত দোষী তাকে শাস্তি দেওয়া হোক। আমার নাম রাব্বি মণ্ডল।